সপ্তাহের শুরুতেই হলো মেট্রো বিভ্রাট। যান্ত্রিক ত্রুটিতে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন আর যান্ত্রিক ত্রুটির কারণে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত। অরিত্রিক ভট্টাচার্য, কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে এই মুহূর্তের বড় খবর, সপ্তাহের শুরুতেই কিন্তু সকাল সকাল মেট্রো বিভ্রাট, যান্ত্রিক ত্রুটি হয়েছে আর সেই কারণে একেবারে উত্তরের সঙ্গে দক্ষিণের যোগাযোগ বিচ্ছিন্ন বলা যায়, কারণ দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত যে মেট্রো চলাচল তা ব্যাহত হয়েছে। মেট্রো বিভ্রাটে চূড়ান্ত নাজেহাল হচ্ছেন নিত্যযাত্রীরা, অফিস যাত্রীরা পড়েছেন বিপাকে। অরিত্রিক ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। অরিত্রিক, কি খবর পাচ্ছ? দেখো, একটি যান্ত্রিক ত্রুটি হয়েছে এমনটাই মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন এবং প্রায় আজকে সকালে মেট্রো চালু হওয়ার পর কিছুক্ষণ পর থেকেই কিন্তু টালিগঞ্জ বা মহানগর উত্তম কুমার যে স্টেশন তারপর থেকে দক্ষিণের দিকে মেট্রো সার্ভিস সম্পূর্ণরূপে বন্ধ আছে। অর্থাৎ টালিগঞ্জ থেকে ব্রিজি বা শহীদ ক্ষুদিরাম পর্যন্ত কোনো রকম আপ এবং ডাউনে মেট্রো পরিষেবা দেওয়া যাচ্ছে না। পুরোটাই যান্ত্রিক ত্রুটির কারণ বলেই বলা হচ্ছে এখনো মেট্রোর তরফ থেকে, এবং এখন দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো যাতায়াত করছে। তবে যেটা বলে রাখা দরকার যে এই যে অংশটি রয়েছে টালিগঞ্জ থেকে ব্রিজি, এখানে কিন্তু একাধিকবার দেখা যাচ্ছে এই ধরনের যান্ত্রিক ত্রুটি তৈরি হচ্ছে। সেটির কি কারণ সেটা এখনো পর্যন্ত নির্ধারিত করা যায়নি বটে, কিন্তু আজকে যেটা হয়েছে সকালবেলা, আজকে সপ্তাহের প্রথম দিন, এই দক্ষিণ শহরতলির এই অংশে কোন রকম ভাবে মেট্রো পরিষেবা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত যেটা মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন যে ইঞ্জিনিয়াররা বা অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং যে যান্ত্রিক ত্রুটি হয়েছে সেটাকে তারা মেরামত করে দ্রুত মেট্রো পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ। আসছি পরে খবরে। মাদক সন্ত্রাসের অভিযোগে ভেনেজুয়েলায় আমেরিকার এয়ার স্ট্রাইক। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া মাদুরোকে বন্দি আমেরিকা হাতে। প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকা। এই ইস্যুতে আজ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক রয়েছে। বেশ কয়েকটি দেশ আমেরিকার হামলার কড়া নিন্দা করেছে। বন্দি করার পর আজই প্রথম নিউ ইয়র্কের আদালতে পেশ করা হবে নিকোলাস মাদুরোকে। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস সংক্রান্ত মামলার বিচার হবে। ডেলসি রড্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট, এবং ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলায় দ্বিতীয় হামলার জন্য আমেরিকা প্রস্তুত রয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সঠিকভাবে দায়িত্ব পালন না করলে তার জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে, হুঁশিয়ারি আমেরিকার। 2003-এ ইরাক থেকে 2026-এর ভেনেজুয়েলা, আমেরিকার আগ্রাসনের ছবি রয়ে গিয়েছে একই। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগ এনেছিল আমেরিকা। আর এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প। আজ ভেনেজুয়েলা, 23 বছর আগে ইরাক। সেই সময় আমেরিকার মসনদে ছিলেন জর্জ ডব্লিউ বুশ, আর আজ ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে বারবার ঘুরে ফিরে এসেছে আমেরিকার আগ্রাসন। 2003 সালের 20 মার্চ অপারেশন ইরাকি ফ্রিডম শুরু করে আমেরিকা। লক্ষ্য ছিল সাদ্দাম হোসেনের সরকারকে উৎখাত করা। প্রায় 1 মাস ধরে চলেছিল সেই অপারেশন। আমেরিকার তরফে দাবি করা হয়েছিল মোবাইল ল্যাবে মারাত্মক জৈব অস্ত্র তৈরি করছে ইরাক, যদিও পরে তা প্রমাণ করতে পারেনি আমেরিকা। 2003 সালের 17 মার্চ তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ইরাক ছাড়তে 48 ঘন্টা সময় দিয়েছিল আমেরিকা, কিন্তু দেশ ছাড়েননি তিনি। এর দুদিন পরে সোজা ইরাকের রাজধানী বাগদাদে হামলা চালিয়েছিল আমেরিকা। অপারেশন ইরাকি ফ্রিডমে আমেরিকার সঙ্গে ছিল ব্রিটেন, অস্ট্রেলিয়ার সেনা এবং পোল্যান্ডের স্পেশাল ফোর্স। 2003 সালে 1 মাস ব্যাপী অপারেশন চালানোর পরও ইরাক থেকে সেনা প্রত্যাহার করেনি আমেরিকা। 2011 সাল পর্যন্ত সেখানে রেখে দেওয়া হয়েছিল মার্কিন সেনাবাহিনীকে। আর মার্কিন সেনা ইরাকে থাকাকালীনই প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় সাদ্দাম হোসেনকে। ভেনেজুয়েলার আমেরিকার আগ্রাসনের পর আন্তর্জাতিক মহলে ঘুরে ফিরে উঠে আসছে ইরাকের প্রসঙ্গ। ইরাকের ঘটনাটাই অন্তত একটা ভনিতা ছিল, একটা মিথ্যে ছিল, একটা জাতিপুঞ্জকে দেখানোর একটা ব্যাপার ছিল। এই ঘটনায় সম্পূর্ণভাবে আমেরিকা দেখালো যে আমি হচ্ছি একনায়ক, আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি, এবং সেখানে কোনো দেশের সার্বভৌমত্ব, কোনো দেশ, আন্তর্জাতিক আইন, জাতিপুঞ্জ, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ এনেছে আমেরিকা। আমেরিকার দাবি, কলম্বিয়ান গেরিলা বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে আমেরিকায় মাদক পাচার করে চলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এই অভিযোগকে সামনে রেখেই বিরাট সামরিক প্রস্তুতি নিয়ে রাতের অন্ধকারে ভেনেজুয়েলায় হামলা চালালো ট্রাম্প প্রশাসন।
ব্রুকলিনে তুলে নিয়ে এসে সস্ত্রীক বন্দি করে রাখা হলো নিকোলাস মাদুরোকে। ইস্যু আলাদা হলেও ইরাকের ধাঁচেই ভেনেজুয়েলাতে আমেরিকার আগ্রাসন দেখল গোটা বিশ্ব। ইরাক, তারপরে চিলি, তারপরে পানামা, তিনটে দেশকেই আমেরিকা দখল করে নিয়েছিল। এখন এই তিনটে দেশ স্বাধীন হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে ভেনেজুয়েলা। লিবিয়ান ওয়ারে সাদাম হুসেনের যে আর্মি ছিল, ওদের টপ জেনারেলসদের সাদাম হুসেন খুব ভালো টাকা দিত, কিন্তু যখন ইউএসএ অ্যাটাক করে সাদাম হুসেনের মিলিটারি একেবারে নিষ্ক্রিয় হয়ে যায়, আর ইউএসএ ইরাককে দখল করে নেয় 48-72 ঘন্টার মধ্যে। সেই জিনিসটা এখন এবার ভেনেজুয়েলায় হয়েছে। ইরাকে 45,000 সেনা পাঠিয়ে বুশকে সাহায্য করেছিল ব্রিটেন, আর ভেনেজুয়েলার ক্ষেত্রে নিকোলাস মাদুরোকে প্রথম থেকেই তারা অবৈধ প্রেসিডেন্ট হিসেবে মনে করে আসছিল। যদিও এবার তারা চাইছে শান্তিতেই যেন ভেনেজুয়েলায় ক্ষমতা হস্তান্তর হয়। সুদীপ্ত আচার্য, সৌমিত্র রায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। চোখ রাখবো পরের খবরে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে 6 বছরের মেয়েকে যৌন নির্যাতনের পর ছাদ থেকে ছুঁড়ে ফেলে খুনের অভিযোগ। নির্মীয়মান একটি বাড়িতে লুকিয়ে থাকা অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে শুরু এনকাউন্টার। জখম দুজনকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। উত্তরপ্রদেশে আবার নারকীয় ঘটনা। 6 বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। অভিযুক্তদের ধরতে গিয়ে এনকাউন্টার করল যোগী রাজ্যের পুলিশ। পায়ে গুলি লাগা অবস্থায় অভিযুক্তদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পুলিশ কর্মীরা। ঘটনার সূত্রপাত গত 2রা জানুয়ারি। উত্তরপ্রদেশের বুলন্দ শহরে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে রাজু ও বীরু কাশ্যপ নামে 2 দুষ্কৃতী। নির্যাতনের পর প্রমাণ লোপাটের জন্য বহুতলের ছাদ থেকে নাবালিকাকে মাঠে ছুঁড়ে ফেলে তারা। रक्ताक्त अवस्था उद्धार करे हासपाताले निये गेले मृत्यु है नाबालिकार। पिता के द्वारा तहरीर में बताया गया है कि जिस बिल्डिंग में वो किराए पर रहते हैं उसी बिल्डिंग में 2 युवक राजू पुत्र राधेश्याम निवासी जनपद बलरामपुर एवं वीरू पुत्र रमेश निवासी जनपद लखीमपुर खीरी भी किराए पर रहते हैं। उसी बिल्डिंग की छत पर बच्ची खेल रही थी, जिसके बाद वो घायल अवस्था में बिल्डिंग के पीछे खेत में पड़ी मिली है। पिता के द्वारा यह भी आशंका व्यक्त की गई है कि इन युवकों के द्वारा बच्ची के साथ दुष्कर्म की घटना कारित की गई है। मृत शिशुर परिवारेर अभियोगेर भित्तिते शनिवार राते पुलिश अभियुक्तদের ধরতে গেলে ঘটে আরেক কাণ্ড। পুলিশের দাবি, সিকান্দ্রাবাদ থানার বাহিনী সেখানে গেলে অভিযুক্তরা গুলি চালাতে শুরু করে। জবাবে পাল্টা গুলি চালায় পুলিশ বাহিনী। পায়ে গুলি লেগে লুটিয়ে পড়ে 2 অভিযুক্ত। पुलिस टीम के द्वारा इनकी गिरफ्तारी का प्रयास किया गया। इस दौरान इनके द्वारा पुलिस टीम पर फायरिंग की गई। जवाबी कार्रवाई में पुलिस के द्वारा फायरिंग की गई, जिसमें ये दोनों अभियुक्त पैर में गोली लगने से घायल हो गए हैं। प्राथमिक पूछताछ में इनके द्वारा घटना में संलिप्तता स्वीकार की गई है। बुलंदशहर की सिकंदराबाद थाना पुलिस और 6 वर्षीय मासूम बच्ची के हत्यारोपियों के बीच मुठभेड़ हो गई। इस समय मौजूद है हम सिकंदराबाद थाना क्षेत्र में, और आप देख सकते हैं मेरे पीछे ये वही घटनास्थल है जहां पर हत्यारोपियों से सिकंदराबाद थाना पुलिस की मुठभेड़ हुई है। पुलिस ने मुठभेड़ के बाद आरोपियों के पास से 2 तमंचे व कारतूस भी बरामद किए हैं। ধৃতদের থেকে 2টি দেশি বন্দুক ও কার্তুজ উদ্ধার হয়েছে। গত বছরের শেষ দিকেও পরপর এনকাউন্টারের ঘটনা ঘটে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। 17 সেপ্টেম্বর অভিনেত্রী দিশা পাঠানির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোয় অভিযুক্ত 2 শুটারের মৃত্যু হয় এনকাউন্টারে। দুজনই কুখ্যাত রোহিত গোদারা গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্য ছিল। তার মাসখানেকের মধ্যেই 12 অক্টোবর যোগী রাজ্যে দলিত ছাত্রীকে গণধর্ষণের অভিযুক্তদের একজন জখম হয় পুলিশের গুলিতে। লখনৌ থেকে গ্রেপ্তার করা হয় 2 অভিযুক্তকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুষ্কৃতী দমনে গুলি চালালো উত্তরপ্রদেশের পুলিশ। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।